আগামীকাল থেকে দ্বিতীয় সেমিস্টার, তাই না? তো আমার উপদেশগুলো হলো সেমিস্টার চলে আসছে, প্রস্তুতি ভালো করে নিতে হবে, তাই না? যেমন আমরা প্রথম সেমিস্টারে যেরকম ভালো রেজাল্টের কারণে, ভালো উপস্থিতির কারণে, ভালো রেজাল্টের ভালো উপস্থিত কারণে পুরস্কার দেওয়া হয়েছে না? তো আমার কথা হলো, আপনারা যদি দ্বিতীয় সেমিস্টারে সবাই ভালো রেজাল্ট করো, ভালো উপস্থিত থাকো, তাহলে ইনশাআল্লাহ পুরস্কার আবার দেওয়া হবে। তো আমার তোমরা এখন পরীক্ষার সময়টা, এই সময়টায় তোমরা মোবাইল থেকে দূরে থাকবা। মোবাইল থেকেই থাকবা দূরে। তোমাদের এই কয়েকদিনের ভিতরে তোমাদের প্রস্তুতিটা ভালো করে, প্রস্তুতি এখন থেকে ভালো করে নিছো, এবার আবার নিতে হবে। আর যেদিন যে বিষয় ওই বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি, ঠিক আছে? আর মনোযোগ সহকারে পড়বে। মোবাইল থেকে যত দূরে থাকা যায়, কথা কি আমার বুঝছিনি? মোবাইল থেকে যত দূরে থাকা যায়, এই কথা মোবাইল আশেপাশে ধরবে না। পরীক্ষার পরে সেটা হলো ভিন্ন হিসাব। আর মোবাইল থেকে যত দূরে যাবে তোমার মেধা তত ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা যাক, তো আমার কথা পরীক্ষা কিছু টাইম মেনটেন করে চলতে হবে। যেমন রাত্রে বেশিক্ষণ পড়বে না, 10টার আগে ঘুমিয়ে যাবে গা, একদম ফজরের আগে উঠতে চেষ্টা করবা। ফজরের আগে মেয়েরা তো ঘরে নামাজ পড়ে, ছেলেরা মসজিদে নামাজ পড়ে। তো নামাজ পড়ার পরে যদি কোরআন তেলাওয়াত করতে, আলহামদুলিল্লাহ ভালো। পরে তোমরা পড়তে বসবা, এবং যে পড়াগুলো তোমাদেরকে ইম্পর্টেন্ট মনে করে দিছি ওগুলো ভালো করে বারবার রিভিজ দিবেন, ঠিক আছে? আর আপনাদের পরীক্ষাটা হবে দ্বিতীয় শিফটে, মানে 10টার পরে। তো আপনারা কমসে কম 9টা পর্যন্ত পড়ার প্রস্তুতি নেবেন। কয়টা পর্যন্ত? 9টা পর্যন্ত পড়ার একটা প্রস্তুতি নেবেন। নেওয়ার পরে কি করবে? নেওয়ার পরে তোমাদের যদি গোসল করবেন, নাস্তা তো করবেন অবশ্যই। তারপরে কলম, পেন্সিল এগুলো নেবেন, এবং এগুলো নেওয়ার পরে ভালো করে একটা প্রস্তুতি নেবেন। ফ্রি মাইন্ডে আসবেন, ফ্রেশভাবে আসবেন। আসার পরে মানুষের কথা না বলাটা সবচেয়ে উত্তম কারোর সাথে, কারণ কথা বলার বিনিময়ে তোমার ব্রেনে যে পড়াটা আছে এটা কি বিগড়ে যায়, এটা কি নষ্ট হয়ে না করা। দ্বিতীয়ত যদি গাইড নিয়ে আসো বা বোর্ড নিয়ে আসো, পারলে কোথাও দাঁড়াই বা বসিয়ে পারলে পড়াগুলো দেখতে পারো। এবার পরীক্ষা হল, কাগজ দেওয়ার সাথে সাথে তোমাদের প্রথম কাজ হলো মার্জিন দেওয়া। কি দেওয়া? মার্জিন সুন্দরভাবে দেওয়া। কথা কেমন বুঝছেনি? মার্জিন সুন্দরভাবে দিবেন। তারপরে 1 নং সিরিয়ালে যদি পারো সিরিয়াল দিবা, আর যেটা তুমি ভালো পারো ওই নংটা আগে দিবা। কথা কি বুঝছেনি? দিবেন। এবং লেখাগুলো সুস্পষ্ট করবেন, যাতে কোনো শিক্ষক তোমার লেখা দেখি মনোমুগ্ধ হয়। কথা কি বুঝছেনি? যাতে নাম্বার দিতে দ্বিধাদ্বন্দ্ব না হয়। আর ক্লাসে চুপচাপ থাকতে চেষ্টা করবেন। ক্লাসের ভিতরে কি থাকতে চেষ্টা করবেন? চুপচাপ থাকতে চেষ্টা করবেন। আর ভুলভ্রান্তি হলে যদি ভুল হয় শুধু একটা টান দিবেন। এমনি কি কাগজ নষ্ট করার দরকার? যদি ভুল হয়েছে শুধু একটা টান মুচকেন দিই, বাস। কথা কেমন বুঝছেনি? বেশি কাটা সেটা করবেন না, নাহলে কাগজ সৌন্দর্য নষ্ট হয়, খারাপ দেখা যায়। শিক্ষক কাগজটা দেখতে দ্বিধাদ্বন্দ্ব, মানে খারাপ লাগে। কথা কেমন বুঝছেনি? তো আশা করি এভাবে যদি তোমরা প্রস্তুতি নাও বা এভাবে তোমরা পরীক্ষা দাও, আশা করি পরীক্ষা সবাই ভালো হবে, ভালো রেজাল্ট হবে, গুড রেজাল্ট হবে। তো সবাই ভালো থাকবেন। আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।